দিনাজপুরের বিরল সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার পর দেশে ফিরিয়ে এনেছে বিজিবি। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। পলাশ, বাংলাদেশি যুবককে হঠাৎ করে ধরে নিয়ে যাওয়ার কারণ কি, আর এখন সেখানের পরিস্থিতি কেমন? ধন্যবাদ আপনাকে। প্রথমে জানিয়ে রাখি যে এখনকার পরিস্থিতি অনেকটাই সেখানে কিন্তু স্বাভাবিক রয়েছে। আপনাকে আরেকটু জানাই যে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে কিন্তু পতাকা বৈঠকের পরেই কিন্তু তাকে সেই কৃষককে কিন্তু নিয়ে আসা হয়। এই প্রতিবেদনেও কিন্তু আমরা তেমনটাই দেখছিলাম। এবং আরেকটি তথ্য আপনাকে জানাতে চাই যে অনুপ্রবেশ করার সময় 5 জন ভারতীয় নাগরিক কিন্তু বাংলাদেশের সকালবেলা কিন্তু প্রবেশ করছিল, তখন কিন্তু বিজিবি তাদেরকে ধাওয়া করে এবং পাশাপাশি বিএসএফ কিন্তু পিছন থেকে ধাওয়া করতে গেলে কিন্তু তারা পালিয়ে যায়। পরে কিন্তু সেই তাদেরকে না পেয়ে কিন্তু কৃষককে ধরে নিয়ে যায়, এমনটি তথ্য কিন্তু আমরা বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু এবং বিজিবির পক্ষ থেকেও কিন্তু আমরা জানতে পেরেছি। এবং পরে কিন্তু সেই বিকাল 4টার সময় কিন্তু তাদের একটা পতাকা বৈঠক হয় এবং পতাকা বৈঠকের পরে কিন্তু তাকে বাংলাদেশে আবারও বিজিবি তারা কিন্তু নিয়ে চলে আসে। এবং আপনাকে আরেকটি তথ্য একটু জানাতে চাই, সেটি হলো দুজন যে ভারতীয় নাগরিককে কিন্তু ওই 5 জনের মধ্যে দুজনকে কিন্তু তারা কিন্তু আটক করতে সক্ষম হয়েছে এবং তাদেরকে কিন্তু আসলে জিজ্ঞাসাবাদের পরে কিন্তু তাদেরকে বিরল যে থানা রয়েছে তাই সেই থানায় কিন্তু তাদেরকে সোপর্দ করেছে বলে আমাকে কিন্তু বিজিবির যে কর্মকর্তা তিনি কিন্তু আমাকে জানিয়েছে। তো দিনাজপুর থেকে আসলে এখন পর্যন্ত কিন্তু সেই এলাকায় কিন্তু একটু থমথমে বিরাজ করলেও কিন্তু ঘটনাস্থল কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে বলে কিন্তু স্থানীয়রা আমাকে জানিয়েছে। তো দিনাজপুর থেকে এই ছিল পরিস্থিতি। পলাশ, আপনাকে ধন্যবাদ।